ডার্কফোর্ড অন্টারিও প্রভিন্সের শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে এলিমেন্টারি এবং হাই স্কুলের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন। এই লক্ষ্যে নতুন বিভিন্ন ধরনের প্রস্তাব সহ একটি বিল প্রভিন্সিয়াল পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। গত সোমবার উত্থাপিত এই বিলটিতে স্কুল ট্রাস্টি বোর্ড, স্কুল বোর্ড, বিভিন্ন স্কুলগুলোর ব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগ এই সংক্রান্ত বেশ কঠিন কঠিন কিছু প্রস্তাবনা করা হয়েছে। দর্শক, এই যে কথাগুলো বললাম, এগুলো সব কিছু হচ্ছে সামগ্রিকভাবে ম্যানেজমেন্ট লেভেলের উপরের দিককার ব্যাপার, কিন্তু এর বাইরে সরাসরি আমাকে, আপনাকে, আমাদের বাচ্চাদেরকে এফেক্ট করে এমন কিছু প্রস্তাবনাও এই বিলে আছে। সেই বিষয়গুলো নিয়ে নানা মহলে নানাভাবে প্রতিক্রিয়া হচ্ছে। আমি সেই প্রসঙ্গগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। নতুন যে বিলটি উত্থাপন করা হয়েছে প্রভিন্সিয়াল পার্লামেন্টে, সেখানে হাই স্কুলের শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হারটির জন্য, মানে একটি বাচ্চা যখন তার হাই স্কুল গ্র্যাজুয়েশন করবে, সেই গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কসের সাথে সে স্কুলে কতদিন উপস্থিত ছিল, যথাযথভাবে উপস্থিত ছিল কিনা, সেইটি জন্য তাকে নাম্বার দেওয়া হবে। এবং উপস্থিতির জন্যে যে ফাইনাল গ্রেড, হাই স্কুলের ফাইনাল গ্রেডের 10-15% অ্যাড করে দেওয়ার একটি প্রস্তাব করা হয়েছে। এই বিলটি পাশ হলে ছেলেমেয়েরা স্কুলে গেল কি গেল না, সেটি নানাভাবে তার ফাইনাল গ্রেডকে প্রভাবিত করবে। কিন্তু এমন একটি অবস্থায় বা এমন একটি সিদ্ধান্ত কেন প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে নিতে হলো, সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমি সেই ব্যাখ্যায় যাব। তার আগে আমি একটু জাস্ট এই শিক্ষার্থীদেরকে সরাসরি প্রভাবিত করবে বা এফেক্টেড করবে সেই জায়গাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন প্রস্তাবে বলা হয়েছে যে যারা গ্রেড 9 এবং 10 তাদের ক্লাসে উপস্থিতির জন্য ফাইনাল গ্রেডে তার যে টোটাল ফাইনাল মার্কস, সেখানে 15% মার্কস থাকবে সে ক্লাসে উপস্থিত ছিল কিনা। এটা গ্রেড 9 এবং 10-এর ক্ষেত্রে। গ্রেড 11 এবং 12-এর ক্ষেত্রে হচ্ছে 10%। অন্টারিওতে স্কুলগুলোতে একটা নিয়ম আছে যে একটা থ্রেশহোল্ড, দ্য স্ট্যান্ডার্ড থ্রেশহোল্ড ধরা হয় যে 90%, মানে যেই সারা বছরে যে কদিন ক্লাস হবে সেই ক্লাসগুলোর 90% সময় একজন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে। বাকি 10%কে ধরা হয়েছে তিনি অসুস্থ থাকতে পারেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, রিলিজিয়াস ফেস্টিভ্যাল থাকতে পারে, কিংবা যে দেশ থেকে এসে কালচারাল কোনো ইনভলভমেন্ট, এনগেজমেন্ট থাকতে পারে, সেই সব কারণে ক্লাসে অনুপস্থিত থাকতে পারে। সেটিকে 10%কে একটা কনসিডারেশন করা হয়েছে। বাট বাকি 90% সময় একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড, একটি থ্রেশহোল্ড। তাহলে কি এই স্ট্যান্ডার্ডকে, এই থ্রেশহোল্ডে কি পরিপালিত হচ্ছে না? যে এখন বাধ্যতামূলক করে দিতে হচ্ছে, যে মার্কিং সিস্টেম করে দিতে হচ্ছে, যে ক্লাসে উপস্থিতির জন্য গ্রেড 9 এবং 10-এ তার ফাইনাল মার্কসের সঙ্গে 15% অ্যাড হবে, আর 11 এবং 12-এ 10% অ্যাড হবে। নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মে মানে হাই স্কুল গ্র্যাজুয়েশন যারা করবে তাদের যে মার্কিং, সেই মার্কিংটা কীভাবে ক্যালকুলেট করা হবে সেটা একটু স্প্লিট করে দেওয়া হয়েছে 70 and 30%। 70% মার্কস হবে তার পুরো সেমিস্টারে বা সারা বছর ধরে যে ক্লাসের কুইজ, ক্লাসের টেস্ট, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, এই সব কিছুকে মিলিয়ে সেখানে তার সঙ্গে এই যে উপস্থিতির যে বিষয়টি, অ্যাটেন্ডেন্স, এই সব কিছু মিলিয়ে সেখানে মার্কিং করা হবে। আর বছর শেষে নির্দিষ্ট একটি সময়ে একটা ফাইনাল এক্সাম হবে। সেই এক্সামটি হচ্ছে ম্যান্ডেটরি। 30% মার্কস হচ্ছে সেই ফাইনাল পরীক্ষাটিতে। দর্শক, যখন আমরা বলি যে ম্যান্ডেটরি ফাইনাল এক্সাম, সে বিষয়টি কেমন? আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আমরা যারা স্কুলে পড়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের একটা বার্ষিক পরীক্ষা বলে একটা কথা ছিল। বছরের একটা নির্দিষ্ট সময়ে সব সময় এই ফাইনাল পরীক্ষাগুলি হতো, ফাইনাল পরীক্ষাটা হতো। এখানেও এখন এই ব্যবস্থা করে দেওয়া হবে, বছরের একটা নির্দিষ্ট সময় থাকবে যে এক্সাম পিরিয়ড, এই সময়টাতে প্রত্যেকটা বোর্ডের, প্রত্যেকটা স্কুলে একটা ফাইনাল পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা ম্যান্ডেটরি, এবং সেখানে যে টোটাল ফাইনাল গ্রেডের 30% মার্কস থাকবে সেখানে। এখন এই যে অ্যাটেন্ডেন্স 15 এবং 10% মার্কস বাধ্যতামূলক করে দেওয়া হলো, এটি কেন? এটি নিয়ে খোঁজ খবর করেছিল কানাডার মেইন স্ট্রিমের পত্রিকা টরন্টো স্টার খোঁজ খবর করে তারা দেখতে পেয়েছে যে এই যে 90% যে থ্রেশহোল্ড, যে স্ট্যান্ডার্ড, একজন শিক্ষার্থীকে ক্লাসে 90% সময়, মানে যতদিন ক্লাস হবে টোটাল একটা সেমিস্টারে 90% তার অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এই থ্রেশহোল্ডটা মাত্র ফুলফিল করতে পেরেছে অন্টারিওতে 40% স্টুডেন্ট।
তার মানে হচ্ছে বাকি 60% স্টুডেন্ট 90% সময়ে ক্লাসে উপস্থিত থাকে না, তার সাথে কম সময় ক্লাসে উপস্থিত থাকে। তার মানে ক্লাসে অনুপস্থিতির হারটা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। টরন্টো স্টারের রিপোর্টে একটা তুলনামূলক আলোচনা কয়েকটি তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে গ্রেড 12-এর সবচেয়ে বেশি অনুপস্থিতির হার বলে তারা উল্লেখ করেছে, এবং সেখানে তারা দেখাচ্ছে যে 2024-2025-এ মাত্র 33.3% শিক্ষার্থী 90% টাইম ক্লাসে উপস্থিত থেকেছে। 2017 থেকে 2018 সালে এই হারটা ছিল 48.7%। সেটিও যে খুব বেশি তা না, কিন্তু তবু এখন যে জায়গায় আছে 33.3%, তার চেয়ে তো ভালো ছিল। কোভিডের সময়টায় 50% শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থেকেছে। এখন তো দেখা যায় যে 60% ক্লাসে অনুপস্থিত থাকছে। তার মানে তার চেয়ে তো খারাপ হয়েছে অবস্থাটা। এই যে খারাপ হয়েছে অবস্থা, সেটি কেন? এবং এই যে খারাপ হওয়াটা, ক্লাসে যে অনুপস্থিত থাকছে, সেইটা থেকে মানে সেই অবস্থার অবসান ঘটানোর জন্যই শিক্ষা মন্ত্রণালয় এই নতুন বিলটি সংসদে উত্থাপন করেছে, যাতে শিক্ষার্থীরা বাধ্য হয়, যেহেতু এখানে মার্কসের ব্যাপার আছে, তারা ক্লাসে যেতে বাধ্য হয়। তবে শিক্ষামন্ত্রী একটি বিষয় স্বীকার করেছেন যে এখানে একটি ম্যানেজমেন্ট ইস্যু আছে, মানে স্কুলগুলো ক্লাসগুলো অ্যাট্রাক্ট করতে পারছে কিনা, শিক্ষকরা অ্যাট্রাক্ট করতে পারছে কিনা তাদেরকে, সেটা একটা ইস্যু আছে। কিন্তু অন্য যারা বাইরে, অনেকে আবার আরও নানা রকম কিছু ইস্যু সামনে তুলে এনেছেন। তারা বলছেন যে সামগ্রিক আর্থসামাজিক অবস্থা এই বাচ্চাদেরকে ক্লাসে অনুপস্থিত থাকতে বাধ্য করে। গ্রেড 9, 10 কিংবা 11, 12-এর অনেক বাচ্চারা বাধ্য হয়ে তারা কাজ করে, ফলে কাজ এবং ক্লাস সেই জায়গাটা অ্যাডজাস্ট করতে না পারে অনেকে প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাড়নায় ক্লাসের চাইতে কাজটাকে প্রাধান্য দেয়। আবার অনেকে আছে যে ঠিক ক্লাসে যেভাবে পড়ানো হয় বা যেভাবে টিচিং যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা তাকে অ্যাট্রাক্ট করে না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। নানা ফ্রাস্ট্রেশনের কারণে সে আর ক্লাসে যেতে পারছে না বা ক্লাসে যাচ্ছে না। এখন এই যে অন্টারিওর প্রভিন্সিয়াল গভর্নমেন্ট জাস্ট ম্যান্ডেটরি করে দিল যে ক্লাসে না গেলে বা এই 15% মার্কসে তার গ্রেডে এফেক্ট হবে, বা 9-10-এর ক্ষেত্রে 15% এবং 11-12-এর ক্ষেত্রে 10% মার্কস এফেক্টেড হবে। তারা কি, এই প্রশ্নটি অনেকে তুলেছেন যে এই যে সামাজিক যেই বাস্তবতা, তাকে কাজ করতে হচ্ছে, কিংবা ক্লাস তাকে অ্যাট্রাক্ট করছে না, স্কুল তাকে অ্যাট্রাক্ট করছে না, এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন কিনা। শিক্ষামন্ত্রী বলেছেন যে হ্যাঁ, একটা অংশ আছে যে স্কুলের ব্যবস্থাপনার একটা বিষয়, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি, কিন্তু এই যে ওভারঅল অর্থনৈতিক যে সিনারিও, সেই বিষয়টি তারা নজরে দিয়েছেন কিনা, সেটি নিয়েই এখন অনেক প্রশ্ন উঠছে। এবং আমি দেখেছি যে মেইনস্ট্রিম মিডিয়াতে অনেক অভিভাবকরা, এমনকি শিক্ষার্থীরাও সরকারের এই যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রতিবাদ তারা জানাচ্ছেন, সমালোচনা করছেন। দর্শক, আমি আপনাদেরও মতামত জানতে চাইবো যে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। এই যে একটি ইয়ার এন্ড গ্রেড, মানে ফাইনাল একটা এক্সাম, বার্ষিক পরীক্ষার মতো করে একটি ম্যান্ডেটরি পরীক্ষার যে ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে, এটা অনেক আগে এক সময় ছিল, মাঝখানে বন্ধ ছিল, সে 30% গ্র্যাজুয়েশনের, বিশেষ করে অ্যাটেন্ডেন্সের জন্য 9-10-এ 15% এবং 11-12 গ্রেডে এই যে 10% মার্কস অ্যাড করে দেওয়া হলো ফাইনাল গ্রেডের সঙ্গে, এইটিকে আপনারা কিভাবে দেখছেন, বিষয়ে আপনাদের মতামত জানতে চাইবো। আমি সেগুলো নিয়ে আবার কথা বলবো। আমি অন্য কোনো এক সময় অবশ্য ট্রাস্টি বোর্ড, স্কুল ম্যানেজমেন্ট, শিক্ষক নিয়োগ, সেই সব বিষয়গুলো নিয়ে যে নতুন প্রস্তাবনা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই।